গুড মর্নিং স্টুডেন্ট। তো আবারও কোভিড পরিস্থিতি তো আবার শুরু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের বারবার বলবো তোমরা কেউ বাড়ির বাইরে বেরোবে না, বাড়িতেই থাকো এবং বাড়িতে থেকে যতদূর পারো পড়াশুনো কিন্তু চালিয়ে যাও। তোমাদের আরও একটা কথা বলে দিই, তো তোমরা তো গত বছরও তোমরা দেখেছো ঠিক এই সময় এইভাবেই কোভিড পরিস্থিতি বেড়েছিল। তো এবছরও আবার সেম সময়ে কিন্তু তার 4 গুণ আকার ধারণ করেছে। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ভয়াবহ রূপ ধারণ করছে। তো তোমাদের সেই জন্য আমি বারবার তোমাদেরকে বলবো তোমরা কেউ বাড়ির বাইরে কিন্তু বেরোবে না, বাড়িতে থাকো, পড়াশুনো করো এবং যতটা সম্ভব তোমরা অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করো। অনলাইনে স্কুলের সঙ্গে টাচ রাখো, স্কুল থেকে কি করাচ্ছে সেগুলো দেখো, অনলাইনে ক্লাস করো। এবং বেশিরভাগ স্কুল কিন্তু শুরু করে দিয়েছে অনলাইনে পড়ানো এবং অনলাইনে এক্সাম, বেশিরভাগ স্কুল শুরু করে দিয়েছে। তো তোমরা সেই জন্য বলছি তোমরা সবসময় চেষ্টা করবে অনলাইনে ক্লাস করার জন্য, স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট রেখে ক্লাসগুলো করার জন্য। আর অভিভাবক যারা আছেন তাদেরকে আমি বারবার বলবো ছেলে মেয়েদের পড়াশুনোর প্রতি আপনারা একবারে উদাসীনতা দেখাবেন না। আপনারা অবশ্যই করে ছেলে মেয়েদের পড়াশুনোর দিকটা ভালোভাবে খেয়াল রাখুন, তারা পড়ছে কখন, এই অনলাইনে কোন সময় ক্লাস আছে স্যারের, সেগুলো যেন ফলো করতে পারে, সেদিকটা বারবার করে আপনারা খেয়াল রাখুন, ঠিক আছে? আর আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ কিছু পারিবারিক প্রবলেম ছিল, কাজ ছিল, সেই জন্য অনেক দেরি হয়ে গেল আসতে। তো এবার সমস্ত কাজটা মিটে গেছে, এবার আমি রেগুলার কিন্তু ভিডিও তোমরা পাবে। তো আজকে যেটা শুরু করব, অনেকেই আমাকে এটা বলছিল যে অষ্টম শ্রেণীর এই ঘনমূলের পাঠটা অনেকেরই প্রবলেম আছে। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব, যতটা সহজভাবে বোঝানো যায় আমি সেটা কিন্তু তোমাদেরকে চেষ্টা করব। আশা করি আমি বোঝালে তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো। তো প্রথম যেটা আসবো, এই ঘনমূলের এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের কিন্তু প্রথম যে কয়েকটা সূত্র কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। সূত্রগুলো জানলে কিন্তু তোমরা এই ঘনমূলের অঙ্কগুলো একেবারে খুব সহজে করে ফেলতে পারবে। তো প্রথম দেখো, যে কয়েকটা সূত্র তোমাদেরকে জানতে হবে, সেটা 1 নম্বর সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব। এটা একটা সূত্র জানতে হবে। না, এর সূত্রটা হচ্ছে, এর দুটো সূত্র থাকে, একটা হচ্ছে মান নির্ণয় সূত্র আর একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র। তো মান নির্ণয় সূত্রটা প্রথমে বসাই, তাহলে a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? তাহলে এটা গেল কি সূত্র? না, এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের পাশে লিখে দিচ্ছি মান নির্ণয় সূত্র, মান নির্ণয় হলো, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র। আরও একটা এর সূত্র আছে, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ সূত্র। সূত্রটা কি? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, যখনই এটা কিউব হবে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে যখন উৎপাদক বিশ্লেষণে থাকবো, যখন এই এ কিউব প্লাস বি কিউব উৎপাদক বিশ্লেষণে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এটা হবে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি বললাম? উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে? এটা একটা গেল। 2 নম্বরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ঠিক আছে? তো সূত্রটা কি এর? এর সূত্র হচ্ছে এ মাইনাস বির হোল কিউব, এটা হবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? না, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র। মানে হচ্ছে যখন আমরা মান নির্ণয় করতে যাব তখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করব, যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাব তখন কিন্তু এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। কোনটা? না, এ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা মাইনাস হওয়া মানে এটা কি হয়ে যাবে? প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তাহলে কিসের? উৎপাদক। পরিষ্কার এই পর্যন্ত? তো তোমরা ভালোভাবে এটা বুঝতে পারলে যে যখনই আমরা ঘনমূলের অঙ্ক করব তখন কিন্তু কিউবের কয়েকটা সূত্র মাথায় রাখতে হবে। সেটা দুটো সূত্র দেখালাম, আরও দুটো সূত্র আছে, সেটা হচ্ছে এরপরে আসবো 3 নম্বর, যেটা হচ্ছে
এ প্লাস বির হোল কিউব, এ প্লাস বির হোল কিউব। সেই সূত্রটা কি না, এটা খুব সোজা, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব হলো। এটাকে অনেক সময় কিভাবে লেখা হয় না, এ কিউব, সরি এটা বি কিউব হবে, স্কোয়ার লিখে ফেলেছি, এ কিউব প্লাস বি কিউব, এইটা কি করে প্লাস 3ab, এখান থেকে কমন নিয়ে এই দুটো দেখে দেখতে পাচ্ছ 3ab কমন যাবে, নিয়ে নিলে হয় এ প্লাস বি। এটাকে এভাবেও লেখা যায়, এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে, যেখানে খুশি তুমি মান নির্ণয় করতে পারো। এরপরে চলে আসবো 4 নম্বরে, যেটা সেটা হচ্ছে এ মাইনাস বির হোল কিউব। ঠিক আছে, এর সূত্রটা কি না, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তো এটাকে একই রকম করব, এ কিউব মাইনাস বি কিউব হলো। এটাকে যদি আমরা মাইনাস 3ab কমন নিয়ে নিই, পড়ে থাকবে এ মাইনাস বি। হয়েছে, এই গেল সূত্র। তো এইগুলো করলে আমরা কিন্তু ঘনমূলের অঙ্কটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তো এরপরে যেটা দেখো অঙ্কে আমাদের কোষে দেখি 5.2, সবাই দেখতে পাচ্ছ। তো এই 5.2তে প্রথমে একটা কী করা আছে, একের দিকে একটা ছক দেওয়া আছে। এই ছকে এখানে বলা আছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, এখান থেকে ঘনকের আয়তন বের করতে হবে। তো ঘনকের আয়তন যেটা, যে কোনো ঘনক আমরা জানি একটা লুডুর ছক্কা একটা ঘনক, কিন্তু লুডুর ছক্কা সবাই যেটা সম্পর্কে তোমরা জানো, লুডু খেলো জানো, ঠিক আছে, কিংবা বাড়িতে খেলেছে দেখেছো। তো লুডুর ছক্কা কিন্তু এক ধরনের ঘনক, তার দেখবে সমস্ত কিন্তু বাহুগুলো সমান। ওখানে কটা তল আছে হিসেব করে দেখবে, 6টা তল আছে। তাহলে 6টা তল আছে এবং প্রত্যেকটা তল দেখবে বর্গক্ষেত্র আকৃতির, মানে সমান সব। তো সেই রকম ঘনকের আমরা আয়তন যখন বের করব, ঘনকের আয়তন সেটা কি, সূত্রটা হচ্ছে বাহুর কিউব, বাহুর কিউব, বা অনেক সময় এটাকে এ কিউব আকারে লেখা যায়, মানে এটাকে যদি বাহু ধরে নিই তাহলে সেটা এ কিউব হিসেবেও ধরা যায়। তো আমাকে এখানে অঙ্কে দেখো ছকে প্রত্যেকটাতে বলে দিয়েছে বাহু দেওয়া আছে, তাহলে বাহু p² প্লাস q², এটা বাহু। তাহলে বাহুটাকে আমাকে আয়তনে বের করতে হবে। তা আমি এখানে লিখব ঘনকের বাহু, একের দাগে যদি আমরা করি, একেরটা এই ছকটা যদি করি, একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বাহু তোমাকে বলে দিয়েছে, বাহু সমান কত বলে দিয়েছে, p² প্লাস q²। দেখো বাহু বলে দিয়েছে p² প্লাস q²। তো আমাকে আয়তন, তাহলে আয়তন আমরা কি সূত্র জানি, আয়তনের এক্ষুনি সূত্র পড়েছি যে বাহুর কিউব, তাহলে বাহু তাহলে মাথায় কিউব। ঠিক আছে, তাহলে বাহুর কিউব মানে বাহুটা কি ছিল, p² প্লাস q², এর হোল কিউব। তাহলে কোন সূত্রটা পড়ে গেছে দেখো তো, না দেখো হুবহু এটা কোন সূত্র, এ প্লাস বির হোল কিউব। দেখো এ প্লাস বির হোল কিউব, পুরো একই রকম এই সূত্রটা পড়ে গেছে না। এবার এখানে এটা কি, এই p²টাকে পুরোটাকে এ ধরতে হবে, এই বিটা কি না, এই বিটাকে এই q²টাকে এ ধরতে হবে, বি ধরতে হবে। তাহলে বোঝা গেল এই p²টাকে আমি এ ধরে নেব, এই q²টাকে আমি বি ধরে নেব। তাহলে দেখো এ প্লাস বির হোল কিউব। তাহলে সূত্রটা কি আমরা এক্ষুনি করেছি, এ প্লাস বির হোল কিউবের সূত্র হচ্ছে, তাহলে এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব। তো আমরা সেই দেখে দেখে সেই সূত্রটা বসিয়ে দেবো। প্রথমে তাহলে কি বলেছে না, প্রথমে এ কিউব, তাহলে এ কিউব বসিয়ে দাও, মানে p²টা হচ্ছে এ, তার কিউব, এ কিউব প্লাস 3a² বি, 3 ইন্টু a²টা কি না, p²টা এ তার আবার স্কোয়ার, দেখো ইন্টু, তাহলে 3a² বি, বিটা কত না q² হলো বি, প্লাস 3ab², 3aটা কত না p²টা এ, বিটা কত না q²টা বি তার আবার হোল স্কোয়ার, প্লাস বি কিউ, মানে q² এর হোল কিউব। তাহলে দেখো হুবহু আমি এইটা দেখে দেখে সাজিয়ে ফেললাম, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে এখানে দেখো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তার মানে এরপরে এটা কী হবে না, p² কত হবে 6, 3 2 6, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, এটা কি হবে 3p² হোল স্কোয়ার, মানে p⁴ ইন্টু q² প্লাস 3p² q⁴
প্লাস একই রকম কিউ টু দি পাওয়ার 6। তাহলে এটা হলো আমার অ্যান্সার, হয়ে গেল। এটা হচ্ছে ঘনকের আয়তন বেরিয়ে গেল। তো এরপরে তোমাদেরকে কি করতে হবে, বাকি এই যে সব অঙ্কগুলো তোমাদেরকে করে ফেলতে হবে। যদি এবার কোনো অঙ্ক তোমার এই বক্সের মধ্যে আটকে যায়, তখন আমাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি নিশ্চয়ই কমেন্ট বক্স থেকে আমি সেই অঙ্কটা দেখে করিয়ে দেবো, নিশ্চয়ই করিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ক্লাসগুলোকে ফলো করবে। ফলো করলে কিন্তু তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারবে। এবং তো আমি বারবার বলছি, তোমরা বাড়িতে থেকে ক্লাসগুলো কিন্তু ফলো করো, কিংবা আমার ক্লাস শুধু নয়, তো স্কুল থেকেও যে টাস্কগুলো দিচ্ছে সেগুলোও কমপ্লিট করবে, স্কুলেও যে অনলাইনে ক্লাস হচ্ছে সেগুলোও তোমরা কিন্তু করবে। ঠিক আছে? তো এখন আমরা চলে আসব একের দাগে, দুইয়ের দাগে। তো দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলোই তোমাদের বেশি পরীক্ষায় পড়ে। তো চলে আসি আমরা দুইয়ের দাগে শুরু করি। তো দুইয়ের দাগের একের অঙ্কটা বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত হবে সেটা লিখি। তাহলে আমি অঙ্কটা তাহলে তুলে ফেলি। আমাকে বলেছে কিসের মান বের করতে, না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, আর আমাকে মান এই দেখো আমি তুলে ফেলেছি। আর এখানে আমাকে মান বলে দিয়েছে কত, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এক্স মাইনাস, এখানে লিখে দিই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 2 হয়েছে। তো এবার আমরা অঙ্কটা করব। দেখো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছি। তো আমরা এখানে এক্ষুনি কিছুক্ষণ আগে আমরা করেছি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা অঙ্ক করেছি। দেখো এ কিউব মাইনাস বি কিউব, এখানেও দেখতে পাচ্ছ দেখো এ কিউব মাইনাস বি কিউবের পড়ে গেছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তো এর আমরা দেখেছি দুটো সূত্র, একটা হচ্ছে মান নির্ণয় সূত্র, একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ সূত্র। তো আমরা তাহলে কোন অঙ্কটা করব, না এখান থেকে নিশ্চয়ই দেখো অঙ্কে আমাকে বলে দিয়েছে এর মান কত হবে লিখি। তাহলে এর মান কত হবে লিখি মানে এটা নিশ্চয়ই তোমাকে মান নির্ণয়ের অঙ্ক বলেছে। তাহলে এখান থেকে আমি কোন সূত্রটা বসাবো, মান নির্ণয়ের সূত্রটা বসাবো। কোন সূত্র বসাবো, মান নির্ণয়, মানে এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি বসিয়ে দিই অঙ্কটা। তাহলে কি, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি পাশে সূত্রটা লিখে ফেলতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো। সূত্রটা হচ্ছে এ মাইনাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো, কারণ আমি এই সূত্রটা বসিয়েছি এখানে। তো এরপরে আমাকে বলা আছে, দেখো খুব ইজি, দেখো এটা বলা আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 2। তাহলে এখানেও বলা আছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি কী করবো, এই 2টা বসিয়ে দেবো। তাহলে দেখো 2টা বসিয়ে নিই। তাহলে 2 কিউব মাইনাস 3xy। তো এখানেও দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় এই 2টাও বসিয়ে দেবো ইন্টু 2। এটা কিন্তু ইন্টু, ঠিক আছে, দশমিক নয়, ইন্টু 2। তাহলে 2 কিউব মানে কত হয়, কিউব মানে কি, এই যে 2 কিউব মানে কটা, 3টে 2 গুণ, মাথায় যত থাকবে ততবার গুণ করব। তাহলে 2 কবার গুণ হবে, না মাথায় বলা আছে 3, মানে মাথার উপর বা পাওয়ারে বলা আছে 3। তাহলে কটা হবে, 3টে গুণ হবে। তাহলে 2 2 4 2 8, তাহলে 8 মাইনাস 3 2 কত 6xy। ও সরি, এখানে আরও একটা ছিল, এইটা দেখো এই 6xy একটা ছিল, আমি সেটা লিখিনি। ওইখানে সূত্রটা আমি একটু প্লাস, এটা প্লাস ছিল, এটা তোমার প্লাস হবে, হ্যাঁ এটা একটু বাই মিস্টেক হয়ে গেছে, এটা প্লাস হবে, হলো। তাহলে এটা প্লাস হলে এটা তাহলে মাইনাস, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 6xy। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 8 হয়ে গেল। তাহলে এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 8 পেয়ে গেলাম, এই যে এর মানটা 8। আর এটা সবগুলোই প্লাস হবে, দেখো সূত্রে দেখো আমরা সূত্রে করেছি এ কিউব মাইনাস বি কিউবের মাঝেরটা কি হয়, প্লাস হয়। তাহলে এখানেও আমরা কি করব, এখানে প্লাস বসাবো, আমি বাই মিস্টেকে মাইনাস বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেল অ্যান্সার। তো সবার বোঝা গেছে এটা, সবাই বুঝতে পেরেছো? তো এরপরে চলে আসবো বির দাগেরটা। বির দাগে বলে দিয়েছে একই রকম, যে এ প্লাস বি সমান মাইনাস 1/3 হলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান কত বলেছে, মাইনাস 1/27। এটা তোমাকে দেখাতে হবে, এটা তোমাকে কিন্তু কী করতে হবে, দেখাতে হবে, মানে এইটা
ইকুয়াল টু এটা হবে, সেটা তোমাকে প্রুভ করতে হবে বা দেখাতে হবে। হলো, তো আমি তাহলে এইটা তুলে ফেলি। কি বলা আছে না, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, প্লাস বি কিউব মাইনাস এ বি, এটা বের করতে হবে। আমাকে বলে দিয়েছে কি না, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3, এইটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তো করে ফেলি অঙ্কটা আমরা। তো দেখো, তো একই রকম এটা কোন সূত্রে পড়ে গেছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো আমরা আগে করেছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল, এটাও সেম একই রকম মান নির্ণয় সূত্রটা বসাবো। সূত্রটা কি ছিল, এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে বসিয়ে দিই। তাহলে এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হলো, আর মাইনাস একটা এ বি। এবার এখানেও সেমভাবে দেখতে পাচ্ছি এ প্লাস বির মান কত, মাইনাস 1/3, তাহলে এখানেও বসিয়ে দেবো মাইনাস 1/3, এখানে আছে এ প্লাস বি, তাহলে মাইনাস 1/3 হোল কিউব মাইনাস 3ab ইন্টু এখানেও ব্র্যাকেট দিয়ে লিখবে 1/3, হয়ে গেল মাইনাস এ বি। এবার একই রকম করব। এবার আমার হচ্ছে এটা কবার গুণ হবে না, মাইনাস 1/3 কবার গুণ হবে, 3 বার গুণ হবে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 একে 1 একে 1, 3 তিরিকে 9, 3 9 27, তাহলে মাইনাস 1 27 হয়ে গেল। এবার আসবো এইটা, দেখো এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস, এই 3 কেটে গেল, তাহলে এ বি, আর এখানে একটা মাইনাস এ বি, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 1 27। এটাই আমাকে দেখো বইতে বের করে দিতে বলেছে যে মাইনাস 1 27 অ্যান্সার হবে, উত্তরটা হবে, তাহলে হয়ে গেল, আমার অ্যান্সার হয়ে গেল। কি বোঝা গেছে অঙ্কটা? খুব ইজি অঙ্কগুলো, কিন্তু একটু খেয়াল করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। হলো, এরপরে চলে আসবো 3-এর দাগেরটা, মানে শীত দাগেরটা। শীত দাগে কী বলেছে না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমাকে বের করতে বলেছে, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা আমাকে বের করতে বলেছে। আর দিয়ে দিয়েছে কি, এর জন্য দুটো মান দিয়েছে আমাকে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, আর একটা হচ্ছে 1/x আর 1/y ইকুয়াল টু 2। তাহলে আমি লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, একবার 2 দিয়েছে 2, আর একটা মান দিয়েছে কি 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2। আমি এখানে একটা কাজ করছি, আমি এটাকে লসাউ করে ফেলি, বা অর, যেহেতু একটা সমান আছে তাহলে আমি এখানে কিন্তু সমান দিতে পারবো না, একটা অঙ্কে কখনো দুটো সমান হয় না, সেই জন্য এখানে আমি কি করব, বা অর দেব। ঠিক আছে, তো দিলাম, তাহলে লসাউ কী হবে, নিশ্চয়ই এক্স ওয়াই, এক্স আর ওয়াই যেহেতু আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকে ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াইকে, এই যে ওয়াই বাদ দিলে কি পড়ে থাকে, এক্স, তাহলে হয়ে গেল ইকুয়াল টু। আবার দেখো উপরেই বলা আছে এক্স প্লাস ওয়াই সমান কত, 2, তাহলে এখানেও বেরিয়েছে আমার এক্স প্লাস ওয়াই, তাহলে 2/x ওয়াই সমান কত, 2 হলো। তাহলে এই 2 কেটে গেল, মানে এক্স ওয়াই ইকুয়াল টু কত, 2 একে 2, 2 একে 2 মানে 1, তাহলে এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম 1 হলো। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 পেয়েছি, আর এক্স ওয়াই ইকুয়াল টু 1 পেয়েছি। আর এটা কীভাবে বের করলাম বোঝা গেছে। তো এরপরে আমি এখানে কি করব, সূত্রটা বসিয়ে দেবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র খুব আমরা জানি, প্রত্যেকে জানি, যে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু কি এক্স প্লাস ওয়াই, হয়েছে, ব্যাস বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াইয়ের মান কত, 2, তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান এক্ষুনি বের করেছি 1, তাহলে 1 বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান 2 বসিয়ে দিলাম, তাহলে 2 কিউব কত হয় না, এক্ষুনি করেছি 8, 3 2 একে 2, 2 3 6, তাহলে 6 সমান কত, 2 অ্যান্সার। কি বোঝা গেছে? আশা করি কারুর অসুবিধে নেই, সবার বোঝা গেছে। তো এরপরে যেটা আছে ডির দাগেরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে x⁶ মাইনাস 1/x কিউব এর মান কত।
তাহলে আমাকে বের করতে বলেছে, আমি ডির দাগেরটা কী বের করতে বলেছে না, বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x³ তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x³ এটা আমাকে বের করতে বলেছে। আর মান দিয়ে দিয়েছে কি x² মাইনাস 1/x, তাহলে x² মাইনাস 1/x এর মান কত বলে দিয়েছে না 2 বলে দিয়েছে। হলো, তো এটাকে আমরা অনেকভাবেই করি, অন্তত দুটো উপায় আমরা করতে পারি, ঠিক আছে। তো আমি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে সেই পদ্ধতিটাকে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো এটাকে আমি কি করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি, মানে কি না এক্স টু দি পাওয়ার 6/x³ হলো, এটাকে ভাগ করে নিলাম, মাইনাস 1/x³ দেখো ছাড়িয়ে নিলাম। হলো, তাহলে এটা বাই এটা করে নিলাম, আবার মাইনাস আছে মাঝখানে মাইনাস দিলাম, 1/x³ করে নিলাম। এবার দেখো এখানে কি আমরা সূচকের নিয়মে দেখো যদি দুজনের বেস একই পাওয়ার আলাদা হয় তখন ভাগের ক্ষেত্রে কি হয় না পাওয়ারগুলোর বিয়োগ হয়ে যায়, মানে কি হবে এক্স টু দি পাওয়ার 6 থেকে 3 বাদ চলে যাবে, তার মানে x³ থেকে যাবে 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, মাইনাস 1/x³। কি বোঝা গেল এইটা? আবার বলছি আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি, মানে ছাড়ানো বলতে কি এটা বাই এটা করে নিয়েছি, এটা বাই এটা করে নিয়েছি। এরপরে আমরা জানি যে সূচকের নিয়মে দুজনের যদি বেস একই হয়ে যায় তাহলে পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ, দেখো দুজনে এটাও এক্স এটাও এক্স, এটাকে বেস বলা হয়, এই নিচেরটাকে বেস, এই মাথারটাকে বলা হয় পাওয়ার। পাওয়ারগুলো আলাদা হয়ে গেছে, বেসটা একই হয়ে গেছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারের বিয়োগ হয়ে যাবে, মানে 6 থেকে 3 বাদ যাবে, 3 পড়ে থাকলো। তার মানে এটা কি হয়ে গেল না x³ মানে a³ মাইনাস 1/হোল³ হলো, তাহলে a³ মাইনাস b³ এটাকে এটাকে ধরবো x ধরবো, আর 1/xটাকে কী করে ধরবো b ধরবো। হলো, ব্যাস। এবার আমি সূত্র বসিয়ে দিই, সূত্রটা আমরা প্রত্যেকে জানি, a³ মাইনাস b³ এর সূত্র না a মাইনাস 1/a এর হোল³ প্লাস 3ab মানে 3 ইন্টু এক্স ইন্টু 1/x x মাইনাস 1/x হয়ে গেল, ব্যাস। এটা হচ্ছে সূত্র, আমি বসিয়ে দিলাম। এরপরে আসবো, কিন্তু আমার মান কি এইটা আছে, আছে কি নেই, তো সেই জন্য আমি এখানে লসাগু করেও করতে পারি, কিংবা মানে লসাগু করে দেখো x² মাইনাস 1 হয়ে যাচ্ছে, এখান থেকে করে নিতে পারি, কিংবা আমি এখান থেকেও একই রকম, এখানে যেমন ভাগ করে ছাড়িয়ে নিয়েছি এখানেও আমি কি করব ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিলে হয়ে যাবে। দেখো তাহলে এই এক্স এটা একটা কেটে যাবে, তার মানে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2। তো এভাবেও করতে পারি, কিংবা এখানে আমরা লসাগু করেও করতে পারি। তাহলে দেখো এই মানটা আমরা পেয়ে গেছি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2, তাহলে 2/³ এই এক্স কেটে গেল, প্লাস 3 গুণিতক এর মানও 2 বসিয়ে দিলাম, 2/³ এক্ষুনি করেছে 8, 3 2 6, মানে কত হলো ইকুয়াল টু 14 অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? সবাই দেখে নিয়েছো, আশা করি অসুবিধে হবে না। তো আমরা আজকে ডি পর্যন্ত করলাম, তো এর পরের ক্লাস থেকে আমরা ই থেকে বাকি অঙ্কগুলো আমরা করিয়ে দেবো। আশা করি তোমাদের অসুবিধে হওয়ার কথা নয়, আমি করিয়ে দেবো, মানে নেক্সট ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। তো আর একটা তোমাদের কথা বলে দিই, তো অনেক তোমরা টিউটোরিয়াল ক্লাস পাবে ইউটিউবে, কিংবা অনেক স্যারই এখন অনলাইন ক্লাস করাচ্ছে, কিন্তু কোনো স্যার আমি দেখছি না তোমাদের যে উপপাদ্যের চ্যাপ্টারগুলো আছে, যেমন হচ্ছে সূচিপত্র, সবাই খোলো, সূচিপত্রে সবাই দেখতে পাচ্ছ যে উপপাদ্যের চ্যাপ্টার হিসেবে তোমাদের আছে বিপ্রতিপরকোণের ধারণা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, ত্রিভুজের দুটি বাহু ও বিপরীত কোণের সম্পর্ক, এগুলো কিন্তু কেউ করছে না। তো তোমাদের যদি এগুলো করতে হবে, কিংবা এই নিচে যেমন আছে ত্রিভুজের কোণ ও বাহুর সম্পর্ক যাচ্ছে, এই যে পার্টগুলো কিন্তু সবাই অ্যাভয়েড করে যাচ্ছে। তো তোমাদের যদি এগুলো লাগবে বা তোমরা যদি করতে ইচ্ছুক এই পার্টগুলোকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি নিশ্চয়ই এইগুলো আবার করাবো, ঠিক আছে। এগুলো আমিও চাই তোমরা এগুলো শেখো, উপপাদ্যের পার্টগুলো কিন্তু উঁচু ক্লাসে খুব প্রয়োজন বা উঁচু ক্লাসে খুব দরকার। ছোটোবেলা থেকে বা ছোটো ক্লাসগুলো থেকে যদি না তোমরা জেনে রাখো বিষয়টা, তাহলে কিন্তু উঁচু ক্লাসে গিয়ে খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের যদি এটা দরকার বা এই ক্লাসগুলো করতেই তোমরা ইচ্ছুক থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, বাই।